কিভাবে আপনি শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে একটি ইউটিউব থাম্বনেল এবং আপনি যে ভিডিওগুলি তৈরি করেন সেই ভিডিওগুলির জন্য একদম প্রফেশনালভাবে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে আপনি থাম্বনেল তৈরি করবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখানোর জন্য ক্লিক করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিও করতেছি। প্রিয় দর্শক, আপনি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেছেন যে আমি আজকে এমন একটি বিষয় নিয়ে ভিডিও করতেছি। আপনারা যারা ভিডিওগুলি তৈরি করেন সেই ভিডিওর যে থাম্বনেলটি রয়েছে, আকর্ষণীয় যে জিনিসটা সেটি হচ্ছে ভিডিওর থাম্বনেল। যদি আপনি ভিডিওর থাম্বনেলটা ভালোভাবে বানাতে না পারেন এবং ভিডিওর থাম্বনেলটা যদি আপনি ভালোভাবে ভিডিওতে সেট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না এবং ভিডিওটি ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে মূল যে বিষয়টি হচ্ছে একটি থাম্বনেল। সো দর্শক, তো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল বানাবেন শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে, তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেল বানাবেন একটি মোবাইল ফোন দিয়ে। তো চলুন কথা বাড়াবো না, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজেই আমি দেখিয়ে দিব আপনি কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। সো দর্শক, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হলে আপনার যে অ্যাপসটি প্রথমত প্রয়োজন হবে, সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস। পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস, এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখানে আপনি সার্চ বারে লিখবেন PIX, এটি লিখলেই আপনি নিচে লেখা চলে আসবে পিক্সেল ল্যাব। আপনি এই পিক্সেল ল্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতেছেন পিক্সেল ল্যাবটি চলে এসেছে। এখানে আপনি দেখছেন ওপেন, আমার এখানে ডাউনলোড করা আছে বিদেশ, সেক্ষেত্রে ওপেন লেখা চলে এসেছে। আপনার ক্ষেত্রে আনইনস্টল বা লেখা আসতে পারে, তো আপনি ইনস্টল করে নেবেন এবং ওপেন লেখাটি চলে আসবে, আপনি ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটির ভিতরে ঢুকে যাবে। সো দর্শক, অ্যাপটির ভিতরে ঢোকানোর পর এখানে থাম্বনেল বানানোর জন্য যে মূল বিষয়টি, আপনার কত সাইজ পিকচার লাগবে সেটি আপনি সিলেক্ট করুন। কোন জায়গায় গিয়ে যে আপনি যে 3 ডট আইকনটি দেখতেছেন কর্নারে, এই কর্নারে ক্লিক করবেন। এই কর্নারে ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন ইমেজ সাইজ নামে একটি অপশন দেখতেছেন। আপনারা এখানে এই যে ইমেজ সাইজ নামে যে অপশনটি দেখতেছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টমে ক্লিক করবেন। এখানে দেখতেছেন কাস্টম যে লেখাটি রয়েছে, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে থাম্বনেলটি আপনি তৈরি করতে চাচ্ছেন, এটি ফেসবুকের হতে পারে, ইউটিউবের হতে পারে। এখন আপনি যদি ইউটিউবের জন্য আপনি থাম্বনেল তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউটিউব থাম্বনেল যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, ইউটিউব থাম্বনেল এখানে দেখতে পাচ্ছেন, ইউটিউব থাম্বনেল যে লেখাটি রয়েছে এটির উপরে একটি ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পর এখানে আপনি ওকে যে লেখাটি দেখতেছেন, এই যে ওকে যে লেখাটি দেখতেছেন, এটার উপরে একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি থাম্বনেলের যে সাইজ, পিকচারের যে থাম্বনেলের সাইজটি, সেই সাইজটি এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। তো আপনারা দেখতেছেন অটোমেটিকলি সাইজটি নিয়ে নিয়েছে। আমি এখানে, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটি কালার করবেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি কালার করতে পারবেন। আমি এখান থেকে লেখাটি এখন লিখবো না। তো এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে, আমি একটি কালার চেঞ্জ করতেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে নেব। এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার থেকে এখানে চলে আসবেন, এই যে এই অপশনটিতে চলে আসবেন। এটি দিয়ে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে সেটি চেঞ্জ করতে পারবেন। সো দর্শক, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটি এখন সিলেক্ট করে নিব। আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। এখান থেকে আপনি দেখতেছেন ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট কালার করে দিলাম। সো দর্শক, হোয়াইট কালার করে দেওয়ার পর এখান থেকে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার মন মতো কিছু লিখতে পারেন। আমি বাংলা দিয়ে লিখে দিব। আমি শর্টকাটের ভিতরে আপনাদেরকে শুধুমাত্র একটি ছোটোখাটো একটি থাম্বনেল মোবাইল দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেরকম একটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি এখানে লিখব কিভাবে ইউটিউব এখানে লিখব কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, যে কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন মোবাইল দিয়ে।
তো আমার এই লেখাটি লেখা শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি শেষ হওয়ার পরে এখান থেকে আপনি চাইলে লেখাটি আপনি আরও বড় করতে পারেন। এমন লেখাটি আপনি ডিজাইনও করতে পারেন। সেক্ষেত্রে আমি ডিজাইন করানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি চলে যাবেন। যদি লেখার ডিজাইন করতেছেন, এখান থেকে আপনি যে এই যে এ অপশনটি দেখতেছেন, এই এ অপশনটিতে একটি ক্লিক করবেন। এই এ অপশনটিতে ক্লিক করার পর আপনার যে লেখাটি লিখেছেন সেটি যদি বড় করতে চান, ছোট করতে চান, মোটা করতে চান, যেরকম করতে চান সেরকম করানোর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন। হ্যাঁ, তো এই যে এখানে যে অপশনটি দেখতেছেন এ বি, এই এ বির উপরে টাচ করে দিলে আপনার লেখাটি আপনি চাইলে এখান থেকে আপনি লেখাটি সিলেক্ট করে দিন। তো আমার লেখাটা আমি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আপনার মন মতো আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো দর্শক, আপনি দেখতেছেন যে ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আরো সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। তবে আমি আপনাকে বোঝানোর জন্য এটি আমি তৈরি করতেছি। সেক্ষেত্রে আপনি এই লেখাটি কালারও করতে পারেন। এখানে কালারও রয়েছে, এখানে কালার রয়েছে, সাইজ রয়েছে। এখানে আপনি দেখতেছেন এই যে কালার অপশনটি দেখতেছেন। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে আপনি দেখছেন যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করলে আপনার লেখার কালার সবগুলো এখানে কালার চলে এসেছে। আপনি চাইলে আপনার লেখার কালারটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি একটি কালার সিলেক্ট করে দিলাম। এখানের ভিতরে আবার আপনি আরও অন্যান্য কালার দিতে পারেন। এখান থেকে কালারটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতেছি। তো আপনি দেখছেন সুন্দরভাবে আমি এটি করেছি। তবে আমি তেমনটা সুন্দর হচ্ছে না। তো যতটুকু শর্টকাটের ভিতরে মানে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে বানানোর জন্য চেষ্টা করতেছি না। তো আমি যতটুকু পারি ঠিক ততটুকু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এখান থেকে যখন এটি হয়ে যাবে, এখান থেকে আপনি চাইলে আপনার একটি ফিক্সার দিতে পারেন। তো ফিক্সারটি দেওয়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি একটা আপনার ফিক্সার দিতে চান, সেক্ষেত্রে আপনার এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি একটি ফিক্সার নিয়ে নেবেন। এই যে ফিক্সারে যে আপনার গ্যালারি অপশনটি দেখতেছেন, এই গ্যালারি অপশনটিতে একটি ক্লিক করবেন। এখান থেকে যে গ্যালারি অপশনটি দেখতেছেন, এই গ্যালারি অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানে কিছু ফিক্সার রয়েছে। আপনি যে ফিক্সারটি দিতে চাচ্ছেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমোজি ফিক্সার আপনি করে নেবেন। রয়েছে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফিক্সার আপনি রেডি করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ফিক্সারটি আপনি এখান থেকে বসিয়ে দিবেন। সো দর্শক, আমি আমার ফিক্সারটি বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে, আর পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আমি এখান থেকে একটি ফিক্সার নিয়ে নিলাম। তো আমি এই ফিক্সারটি এখানে দিব। তো আপনারা স্টেপ বাই স্টেপ যদি দেখতে থাকেন, অবশ্যই আপনার মোবাইল ফোন দিয়ে এরকম একটি থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো আপনারা দেখলেন আমি ফিক্সারটা নিয়ে নিলাম। ফিক্সারটা নিয়ে নেওয়ার পর ফিক্সারটা আমি একটু করে দিব, কালার করে দিব। তো এটাতে চাপ দিবেন। এটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে এই টেনে একটু বড় করতে পারেন। তো আমি যা আপনার যেরকম মন চায় সেরকম করে নেবেন। আপনি আরও ভালো করে বানাতে পারবেন আশা করি। তারপর এখান থেকে আমি একটি ইউটিউবের থাম্বনেল দিয়ে দিব, ইউটিউবের একটি লোগো দিয়ে দিব। তো আমি ইউটিউবের লোগোটি এখানে সিলেক্ট করে রেখেছি। এখান থেকে গ্যালারি থেকে আপনার যদি এখানে সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে নেবেন। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আপনি অবশ্যই একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। সো দর্শক, আমি এখান থেকে ইউটিউবের একটি লোগো দিয়ে দিলাম। এখানে দেখেন কত সুন্দরভাবে একটি লোগো বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আপনি চাইলে আরো সুন্দরভাবে করে দিতে পারেন এটা। তো আমি আপনাকে দেখালাম যে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আমার থাম্বনেলটি অলরেডি সেভ হয়ে গেছে। তো অলরেডি আমার এটি কমপ্লিট। আমি এই অবস্থায় এটি রাখবো। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে চলে যাবেন। আপনার এই যে সেভ অপশনটি দেখতেছেন, এই অপশনটিতে যদি আপনি একটি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তবে আমি ক্লিক করে দেখাচ্ছি আমার থাম্বনেলটি। এখন আমি চাইলে এই যে নিচের অপশনটি দিয়ে গ্যালারিতে নিয়ে যাব। অলরেডি আমার যে থাম্বনেলটি আপনারা দেখতেছেন, এই থাম্বনেলটি আমার অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। তো আমার থাম্বনেলটি কোন গ্যালারিতে চলে গিয়েছে এবং কোন ফোল্ডারে চলে গিয়েছে, আমি সেটি আপনাকে এখন দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম।
আমার যে থাম্বনেলটি আমি তৈরি করেছি, এই থাম্বনেলটি তৈরি করানো হয়েছে কিনা সেটি এখন দেখানোর জন্য অলরেডি আমার থাম্বনেলটি এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি অনেকগুলো থাম্বনেল তৈরি করেছি, আমার ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, আমার বিভিন্ন ভিডিওতে আমি থাম্বনেল দিয়ে থাকি, যার কারণে আমার এখানে ইউটিউবে প্রত্যেকটা থাম্বনেলই দেখেন, আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই থাম্বনেলগুলি আমি সবগুলি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি এগুলো করেছি। তবে আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউব ভিডিওর জন্য। তো অবশ্যই এই ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।